রাষ্ট্রবিজ্ঞান সাজেশন। আজকে যে আমি সাজেশনটি তোমাদের সামনে তুলে ধরছি মাত্র 8 মার্কের। এই 8টির মধ্যেই তোমরা 5টি 8 মার্কের কোশ্চেন ফাইনাল পরীক্ষায় একবারে কমন পাবেই। এর বাইরে কিন্তু একটু আসবে না, একবার হুবহু। তাই তোমরা এই 8টি কোশ্চেন বাড়িতে বসে ভালো করে বারবার লিখবে, মুখস্থ করবার লিখবে, যেন তোমরা পরীক্ষার হলে এই 5টি কোশ্চেনেই লিখে আসতে পারো। খুবই গুরুত্বপূর্ণ। বারবার বলছি, যে সাজেশনটি তুলে ধরছি এর মধ্যেই কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পাবেই। প্রথম অধ্যায় থেকে আন্তর্জাতিক সম্পর্ক। এই আন্তর্জাতিক সম্পর্ক থেকে প্রথম কোশ্চেনটি, এটা একবারে খুবই গুরুত্বপূর্ণ। 3টা স্টার। ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। এই কোশ্চেনটি তোমরা প্রথম অধ্যায় থেকে সর্বপ্রথমেই মুখস্থ করে নিবে এবং বারবার প্র্যাকটিস করবে। তার সাথে অথবা দিক দিয়ে কিন্তু থাকবে, তার সাথে থাকতে পারে জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো, অথবা বিশ্বায়নের সংজ্ঞা লেখো, বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো। এই অধ্যায় থেকে শুধু একটি কোশ্চেন আসবে, আর এই একটি কোশ্চেনের মধ্যে প্রথম কি, ক্ষমতা কাকে বলে, আর উপাদানগুলি আলোচনা করো। এটা কিন্তু আসবেই। তার সাথে যে দুটা বললাম, যে কোনো দুটার মধ্যে আসবে, কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে একটি লিখতে হবে। কেমন? পঞ্চম অধ্যায়, কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ। পঞ্চম অধ্যায় থেকে শুধু তোমরা একটি কোশ্চেন পড়ে নেবে, শুধুমাত্র একটি পড়লেই তোমরা এই অধ্যায় থেকে কমন পেয়ে যাবে। উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটি এই অধ্যায় থেকে এটাই আসবে, পঞ্চম অধ্যায় থেকে। আর তোমাদেরকে কিন্তু পড়তে হবে না। কেমন? ষষ্ঠ অধ্যায়, সরকারের বিভাগ সমূহ। সরকারের বিভাগ সমূহ থেকে শুধু একটি কোশ্চেন তোমরা মুখস্থ করবে আর বাড়িতে বসে প্র্যাকটিস করবে। কোশ্চেনটি হলো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। এই কোশ্চেনটি এখানে এই অধ্যায় থেকে এটিই পড়বে, তোমরা দেখবে এটাই তোমাদের পরীক্ষায় হুবহু চলে এসেছে। সপ্তম অধ্যায়, ভারতের শাসন বিভাগ। এখান থেকে দুটি পড়বে, দুটি কিন্তু পরীক্ষায় আসবে, কিন্তু তোমাদের লিখতে হবে একটি। যেটা তোমাদের সুবিধা হয় ওটাই শুধু তোমরা মুখস্থ করবে। কেমন? প্রথম কোশ্চেনটি, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। দুটাই পরীক্ষা আসবে, কিন্তু তোমাদের লিখতে হবে এই অধ্যায় থেকে একটি, সপ্তম অধ্যায় থেকে। কেমন? তারপরে নবম অধ্যায়, ভারতের বিচার ব্যবস্থা। এখান থেকে শুধু তোমরা একটি কোশ্চেনেই পড়বে, এই একটি কোশ্চেন পড়লেই তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। কোশ্চেনটি হলো, ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। এই যে আমি সাজেশনটি আজকে তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা দেখবে এই 8টার মধ্যেই তোমরা 5টা ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। এর বাইরে একটিও আসবে না, একবার হুবহু তোমরা কিন্তু কমন পাবে। তাই তোমরা এই কোশ্চেনগুলি টাইম ধরে ধরে যেন তোমরা সময়ের মধ্যেই পরীক্ষার হলে লিখে আসতে পারো, কারণ এগুলা কিন্তু পরীক্ষায় তোমাদের আসবেই। কেমন?